Assalamualaikum everyone. This is Shayal. Welcome to IELTS. Shayal, welcome to another new video. আমি আমার ট্রু ফোর্সের একটা ভিডিওতে বলেছিলাম যে যদি আমার ইউটিউব চ্যানেলে যদি 5k সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি স্পিকিং এর একটা সিক্রেট পিডিএফ দিব, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং এক্সাম বা অলওয়েজ যে কোনো সময় আপনি যদি স্পিকিং টেস্ট দেন, এখানে যে টপিকগুলো আমি দেখাবো পার্ট 2 এবং পার্ট 1 এর, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই কমিটটা রক্ষা করার জন্য আজকের এই ভিডিওটি আজকে যদি আপনারা সম্পূর্ণ দেখেন ভিডিওটি, ডেফিনেটলি আপনাদের স্পিকিং নিয়ে সম্পূর্ণ একটা ধারণা হবে এবং যে টপিকগুলো আমি এখানে বলবো সেই টপিকগুলো আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে কোনো টেস্ট দেন না কেন এই টপিকগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমি এখানে লিখে রাখছি, প্রথমেই আমরা জানি টোটাল টাইম ফর স্পিকিং টেস্ট 12 থেকে 14 মিনিট, অ্যারাউন্ড মেবি 15 মিনিটের মধ্যেই আপনার টেস্টটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে থাকবে তিনটা পার্ট, আমি এখানে ডিভাইড করছি ফর পার্ট ওয়ানে আপনি টোটাল টাইম থাকবে অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিট। পার্ট ওয়ানটা হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে, অর্থাৎ এক্সামিনারে ওনার পরিচয় দিবেন আপনাকে, তারপর আপনার পরিচয় জানতে চাইবেন, আপনার পছন্দ অপছন্দ এগুলো নিয়ে অনেক কথা বলেন। অর্থাৎ পার্ট ওয়ানের সম্পূর্ণ টপিকটা থাকবে আপনি রিলেটেড। এখানে টপিকস থাকতে পারে 3 থেকে 4টা, টোটাল কোয়েশ্চন 12 থেকে 15টা, ইভেন সামটাইমস এক দুইটা হয়তো কম বেশ হতে পারে। বাট আমি এই যে আইডিয়াটা দিচ্ছি অ্যারাউন্ড এই কোয়েশ্চনগুলো মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটদের করে। তো 12 থেকে 15টা কোয়েশ্চন থাকে পার্ট ওয়ানে, 3 থেকে 4টা টপিকের উপরে, এক দুইটা কম বেশ হতে পারে আপনার টেস্ট যখন হবে তখন ইটস আপ টু ইউর এক্সামিনার। সো আমি এখানে 32 থেকে 33টা টপিক পার্ট ওয়ানের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলেক্ট করে রাখছি। প্রথমে দেখেন স্টাডি অর ওয়ার্ক, আপনি যদি পড়াশোনা করেন আপনার পড়াশোনা হতে কোয়েশ্চেন করতে পারে, আপনি যদি কাজ করেন কাজ নিয়ে কোয়েশ্চেন করতে পারে। তারপর হচ্ছে হোম, আপনার বাসা নিয়ে কোয়েশ্চেন করতে পারে। তারপর হচ্ছে হোম টাউন, ডেইলি রুটিন, বার্থডে, উইকেন্ডস, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, বুকস, কম্পিউটার or mobile phone, AI, robot, very very important, art, food, happiness, hobbies, clothes, music, internet, pets, reading, weather, neighbors, transport, traveling, shopping, sport, snacks, childhood, internet, dictionaries, flowers, free time or leisure time, যেই বলেন না কেন, মর্নিং অর ইভিনিং, অর্থাৎ আপনি মর্নিং সময়ে কি করেন অথবা কোন সময়টা আপনি প্রেফার করেন, মর্নিং নাকি ইভিনিং এ কি করেন। তারপর হচ্ছে নয়েজ। এই যে অ্যারাউন্ড 32 থেকে 33টা টপিক দিলাম, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক পার্ট ওয়ানের জন্য। মোস্ট অফ দ্য টাইম আপনি এখান থেকে টপিক পাবেন। ইভেন আপনার হতে পারে এখানে যে আমি 3 থেকে 4টা টপিক বলছি, এই 3 থেকে 4টা টপিক সম্পূর্ণ এখান থেকেই চলে আসতে পারে। সো এগুলা গুরুত্ব দিয়ে মার্কারের পিছনে যে স্পিকিং এর পার্ট 1 আছে এগুলা গুরুত্ব দিয়ে আগে শেষ করবেন আপনি পার্ট 1 এর জন্য। তারপর যদি আর কোনোটা আপনার কাছে মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো আপনি দেখতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবেন এই 32 থেকে 33টা, ঠিক আছে? এগুলো অনেক অ্যানালাইজ করে নেওয়া, অনেক কয়েকটা জায়গা থেকে কালেক্ট করে, পাশাপাশি প্রিভিয়াস এক্সামগুলো অ্যানালাইজ করে আমি এগুলো নিছি। সো এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে আপনারা শেষ করবেন। তারপর পার্ট 1 শেষ করার পরে আপনার এক্সামিনারে বলবে লেটস মুভ অন পার্ট 2, তারা পার্ট 2 তে চলে যাবে। সো পার্ট 2 তে ইটস এ মনোলগ হোয়ার ইউ হ্যাভ টু টক অন এ সার্টেন টপিক হুইচ ইজ গিভেন বাই ইউর এক্সামিনার। পার্ট 2 একটা মনোলগ মানে কি, একপাক্ষিক আলোচনা, অর্থাৎ এখানে শুধু আপনি কথা বলবেন, যে কিসের উপর কথা বলবেন সেই টপিকটা আপনার এক্সামিনারে আপনাকে দিয়ে দিবে, আপনি সিলেক্ট করতে পারবেন না কিন্তু। সো যে টপিকটা দিবে সেই টপিকের উপর আপনাকে কথা বলতে হবে। সেখানে টোটাল টাইম থাকবে হচ্ছে 3 মিনিটস, মেইন স্পিকিং 2 মিনিটস, অর্থাৎ আপনাকে বলবে ইউ হ্যাভ 1 to 2 মিনিটস টু স্পিক, অর্থাৎ আপনাকে 1 থেকে 2 মিনিট সময় দিবে, ম্যাক্সিমাম হচ্ছে 2 মিনিট আপনাকে কথা বলার জন্য বলে দিবে এই টপিকের উপরে। এই কথা বলার পূর্বে আপনি প্রিপারেশন নিতে পারবেন 1 মিনিট, যেটা আমরাকে বলি নোট মেকিং। সো নোট মেকিং এর জন্য আপনাকে টেবিলে বা ডেস্কে পেন এন্ড পেপার রাখা থাকবে, আপনি সেগুলো ইউজ করে নোট মেক করতে পারেন। সো পার্ট 2 এর জন্য আমি একটু কাটাকাটি করে 5টা ভাগে পার্ট 2 এর সম্পূর্ণ টপিকগুলোকে ভাগ করছি। দেখেন এখানে লিখছি রিলেটেড টু পারসন, যে পারসন রিলেটেড সবগুলাকে আপনি যদি একটা পারসনে নিয়ে আসেন, দেখবেন আপনার স্পিকিং এর পার্ট 2 টা ইজি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে রিলেটেড টু প্লেস, সবচেয়ে বেশি স্পিকিং টেস্টে আমি ঘাটাঘাটি বা অ্যানালাইজ করে দেখছি যে দুইটা টপিক পার্ট 2 তে সবচেয়ে বেশি কমন হচ্ছে, এটা একটা রিলেটেড টু পারসন, একটা হচ্ছে প্লেসেস, রিলেটেড টু প্লেসেস। তো এখানে দেখেন 3 স্টার দেওয়া আছে, এই দুইটা টপিক হচ্ছে হট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা হট টপিক বলতে পারেন আপনারা। সো এই দুইটা টপিক আপনি প্লেস রিলেটেড যে কোনো একটা প্লেস রেডি করে রাখেন, যাতে এক্সামিনারে যে প্লেস নিয়ে বলুক আপনি ওই প্লেসের সব জিনিসপাতি ওইখানে ইউজ করে কথা বলতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে অকেশন বা ইভেন্ট, যে কোনো একটা অনুষ্ঠান অথবা যে কোনো একটা ঘটনা, সুন্দর মুহূর্ত আপনার লাইফের, সেটা আপনি সেট করে রাখেন। কোনো অকেশনস অথবা ইভেন্ট নিয়ে যদি টপিক আসে আপনি ওই টপিকটা এখানে বলে দেন।
তারপর হচ্ছে থিংস, যে কোনো জিনিস নিয়ে, ফর এক্সাম্পল মোবাইল ফোন অথবা টেকনোলজি টেকনোলজি রিলেটেড কোনো টপিক আসলো, ক্লথ রিলেটেড কোনো টপিক আসলো, আপনি একটা থিংস রেডি করে রাখেন। টয় রিলেটেড কোনো টপিক আসলো, যাতে করে ওই থিংসের মোস্ট অফ দ্য জিনিস আপনি যে টপিকই আসুক সেখানে লাগাতে পারেন। অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভিটিস, যে কোনো একটা অ্যাক্টিভিটিস। আমি অলওয়েজ আমার স্টুডেন্টদের বলি আপনি জিম নিয়ে কথা বলতে পারেন, সুইমিং নিয়ে, ওয়াকিং নিয়ে। সো একটা অ্যাক্টিভিটিস আপনি রেডি রাখেন, অথবা গ্রুপ স্টাডি ফর এক্সাম্পল, যে অ্যাক্টিভিটিস দিয়ে আপনি যে কোনো অ্যাক্টিভিটিসে কাজে লাগাতে পারেন। সো এই থিংস এন্ড অ্যাক্টিভিটি লেস ইম্পর্টেন্ট। অকেশন এন্ড ইভেন্টস হচ্ছে টু স্টার দেওয়া, এটা হচ্ছে রিলেটেড টু পার্সন, রিলেটেড টু প্লেসের পরে অকেশন এন্ড ইভেন্টস ইম্পর্টেন্ট, তারপরে থিংস এন্ড অ্যাক্টিভিটিস। আপনি যদি দেখেন মার্কারের মোস্ট অফ দা পার্ট টু হচ্ছে প্লেস এবং রিলেটেড টু পার্সন। দ্যাটস মিন কি, তারা এক্সামিনারে পার্সন এবং প্লেস নিয়েই বেশি কোয়েশন আপনাকে মানে এক্সামে আসার সম্ভাবনা বেশি, বেশি টপিক, সেটাই কি আপনাকে প্রায়োরিটি দিতে বোঝাচ্ছে। ঠিক আছে। ফাইনালি পার্ট থ্রি। পার্ট থ্রিতে টোটাল টাইম থাকবে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 মিনিট। এখানে লেখা আছে টোটাল কোয়েশন 4 থেকে 6টা করতে পারে। ইটস আপ টু ইয়োর এক্সামিনার। সামটাইমস হতে পারে একটা বা দুইটা, আপনাকে বেশিও করতে পারে কোয়েশনস। ঠিক আছে। So it's a long discussion part where examiner will ask you a range of questions about different topics or related to your part 2's topic. এখানে অনেক ভিন্ন ভিন্ন ধরনের টপিকের উপর কোয়েশন করতে পারে। আবার মোস্ট অফ দ্য সময় আমি যেটা দেখছি যে স্টুডেন্ট গুলাকে তাহলে পার্ট টু রিলেটেড পার্ট টু যে টপিক থেকে সেই রিলেটেড 4 থেকে 5টা কোয়েশন করে তারপর হচ্ছে এক্সাম শেষ করে দেয়। সো ইটস আপ টু ইউর এক্সামিনার। হতে পারে আপনার যদি লাক ভালো থাকে আপনি রিলেটেড টু পার্ট টু পেতে পারেন, অথবা রিলেটেড টু পার্ট টু শেষ করে এক্সামিনারে আরো 2-3টা কোয়েশন অন্য কোনো টপিক থেকেও করতে পারে। সো আপনাকে পার্ট থ্রিতে ওয়েল প্রিপেয়ার থাকতে হবে, কারণ পার্ট থ্রি দিয়ে আপনাকে ইভালুয়েট করে স্পিকিং এর আপনার ফ্লেক্সিবিলিটি কতটুকু বা স্পিকিং এর কতটুকু আপনার লেভেল বা এবিলিটি আছে, স্পিক কতটুকু করতে পারেন, আপনি নার্ভাস নাকি নার্ভাস না, ইউ আর কনফিডেন্ট অর নট কনফিডেন্ট। ঠিক আছে। সো পার্ট থ্রি অনেক ক্যান্ডিডেট আমাকে এসে বলে যে স্যার আমাকে তো 4-5 থেকে কোয়েশন বেশিও করছে। ইটস আপ টু ইউর এক্সামিনার, করতে পারে আপনাকে। সো আমি আশা করি এই যে আমি পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি এর যে টপিকগুলো বললাম, আপনারা যদি এইগুলা পড়েন গুরুত্ব দিয়ে, ইনশাল্লাহ আপনাদের স্পিকিং টেস্ট যখনই দেন না কেন, ঠিক আছে, আপনি আপকামিং দেন অথবা আরো পরে দেন, এই টপিকগুলো আগে শেষ করেন আর পার্ট টু কে এইভাবে ডিভাইড করে নিন, দেখবেন আপনার স্পিকিংটা ইজি হয়ে যাবে। স্পিকিং এ ব্যান্ড 6+ পাওয়া এত কিন্তু আহামরি না, ঠিক আছে নি, আহামরি কঠিন না। ইটস লুকস লাইক এ পিস অফ কেক, যদি আপনারা প্র্যাকটিস করেন এবং আমার এই সাজেশনগুলা ফলো করেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আপনাদের কাছে যদি আমার এই সাজেশনটা ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট করে যাবেন, এবং আপনার যদি এক্সামে এরকম টপিক এসে থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।